আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবছর হজে যাওয়ার সময় আমরা যখন এয়ারপোর্টের সব কাজ শেষ হয়ে গেছে, প্লেনে ওঠার আগে জোহরের সলাত আদায় করছিলাম। আমার সাথে যারা হাজী সাহেব ছিলেন, আমি তাদেরকে বলেছিলাম, যেহেতু প্লেনে সলাত আদায় করা আসলে কষ্টসাধ্য, অনেকের অজু থাকে না, অজু করা যায় না, তায়াম্মুম করেও অনেকে করতে পারেন না। তাই সবাইকে অনুরোধ করেছিলাম যে আপনারা জোহরের সলাতের পরপরই 2 রাকাত আসরের সলাতও আদায় করে নিন। এক ভাই খুব সুন্দর করে আমাকে ডাকলেন, তিনি আলেম মানুষ। তিনি আমাকে বললেন, এটা কেন করবেন, এটা তো করা বৈধ নয়। আমি বললাম, দেখুন, অনেক হাদিসই এরকম পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর, আসর এবং মাগরিব, এশা সফর অবস্থায় একসাথে আদায় করেছেন। তিনি একজন ময়মনসিংহের বড় আলেমকে ফোন দিলেন, তিনি মুফতি সাহেব, তাকে ফোন দিয়ে বললেন, জিজ্ঞেস করলেন, তিনি বলেছেন এটা কোনো অবস্থায় করা যাবে না। আমি ওই ভাইকে বলেছিলাম যে দেখুন, অনেকেই প্লেনে ওঠার পরে সলাত আদায় করতে পারবে না বা সলাতটা ছুটে যাবে, এই অবস্থায় কি করা যায়? তার চেয়ে এখানে সলাতটা আদায় করে নেওয়া ভালো নয়? তিনি বলেছেন, এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাই বা হানাফি মাযহাব অনুমোদন করে না, সেহেতু আমরা করব না। আমি বলছি, তাহলে যদি সলাতটা ছুটে যায়? বলছে, তার প্রয়োজনে সলাত আদায় করবে না অথবা কাজা করবে, এরকম কথা বলেছে। আমি খুব অবাক হয়েছিলাম যে মাযহাব মেনে চলার কারণে আমরা কি সলাত ছেড়ে দিতে পারি?